সহজ কাজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সহজ কাজের ফটো এডিট টুলসের ব্যবহার দেখব। বিভিন্ন ডকুমেন্ট তৈরি করার সময় আমাদের প্রায় পাসপোর্ট সাইজ সহ বিভিন্ন মাপের ছবির প্রয়োজন হয়। সহজ কাজ এই প্রক্রিয়াটিকে আরও সহজ এবং ঝামেলামুক্ত করেছে। সহজ কাজের মাধ্যমে আপনি আপনার যে কোনো ছবি থেকে খুব সহজেই প্রয়োজনীয় সাইজের ছবি তৈরি করতে পারবেন। ফটো এডিট টুলসটি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে এটি ওপেন করতে হবে। এজন্য আপনি ড্যাশবোর্ডে থাকা ফটো এডিট অপশনে ক্লিক করতে পারেন, অথবা উপরের ফটো এডিট ট্যাব থেকেও সরাসরি প্রবেশ করতে পারেন। টুলটি ওপেন হলে চলুন ধাপে ধাপে এর বিভিন্ন অপশন সম্পর্কে জেনে নিই, যাতে আপনি সহজেই প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। শুরুতেই বাম পাশের উপরের অংশে আপনি ফটো সাইজ নির্ধারণ করার অপশনটি দেখতে পাবেন। এখানে বিভিন্ন প্রয়োজনীয় সাইজ আগে থেকেই দেওয়া আছে, যেমন পাসপোর্ট সাইজ বা অন্যান্য স্ট্যান্ডার্ড মাপ। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি সাইজ বেছে নিতে পারেন। এরপর রয়েছে পোশাকের স্টাইল নির্বাচন করার সুবিধা। এখানে কিছু প্রিসেট স্টাইল দেওয়া থাকে, যেগুলো থেকে আপনি সহজেই একটি বেছে নিতে পারবেন। এছাড়া এই প্লাস আইকনটিতে ক্লিক করলে আরও কিছু স্টাইল দেখতে পাবেন। এখান থেকে আপনি নিজের পছন্দ মতো পোশাকও বেছে নিতে পারবেন। তবে মনে রাখতে হবে যে যদি আপনি ডুয়াল ইমেজ সাইজ নির্বাচন করেন, তাহলে পোশাকের অপশনগুলো কিছুটা ভিন্ন হতে পারে। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ করার অপশনটি পাবেন। এখানে বিভিন্ন প্রিসেট কালার দেওয়া আছে, যেখান থেকে সহজেই একটি নির্বাচন করতে পারবেন। চাইলে আপনি নিজের পছন্দ অনুযায়ী কাস্টম কালারও সেট করতে পারেন, যা আপনার ছবিকে আরও আকর্ষণীয় করে তুলবে। একদম নিচের দিকে আপনি অতিরিক্ত নির্দেশনা দেওয়ার অপশন দেখতে পাবেন। এখানে আগে থেকেই কিছু নির্দিষ্ট নির্দেশনা যুক্ত করা থাকে, যেগুলো আপনি প্রয়োজনে ব্যবহার করতে পারেন। যদি আপনি আরও কাস্টম নির্দেশনা যোগ করতে চান, তাহলে আপনার প্রোফাইলে গিয়ে ফটো এডিট সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনাগুলো নির্বাচন করে সেভ করলে সেগুলো এই টুলে ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার আসি ছবিটি আপলোড করার অংশে। মাঝখানের সেকশনে আপনাকে এমন একটি ছবি আপলোড করতে হবে যেখানে মুখ স্পষ্টভাবে দেখা যায়। ছবিটির সাইজ অবশ্যই 10 মেগাবাইটের মধ্যে হতে হবে। যদি আপনি ডুয়াল ইমেজ ব্যবহার করতে চান, তাহলে নিচের অপশন থেকে একসাথে দুটি ছবি আপলোড করার সুবিধাও পাবেন। ছবি আপলোড করার জন্য মাঝখানের জায়গায় ক্লিক করুন এবং আপনার কম্পিউটার থেকে নির্ধারিত ছবিটি নির্বাচন করুন। আপলোড সম্পন্ন হলে আপনি প্রয়োজন অনুযায়ী সব সেটিংস ঠিক করে ফটো জেনারেট করতে পারবেন। যদি আপনার কম্পিউটারে ছবি না থাকে, তাহলে ডান পাশে থাকা বাটনের মাধ্যমে আপনি মোবাইল থেকেও ছবি আপলোড করতে পারবেন। এই বাটনে ক্লিক করলে একটি কিউআর কোড জেনারেট হবে। এরপর আপনাকে মোবাইল দিয়ে সেই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 5 মিনিটের মধ্যেই আপনাকে ছবি আপলোড সম্পন্ন করতে হবে এবং এই সময়ের মধ্যে কিউআর কোডের উইন্ডোটি বন্ধ করা যাবে না। প্রয়োজন হলে আপনি নতুন করে কিউআর কোড জেনারেট করতে পারবেন। কিউআর কোড স্ক্যান করার পর মোবাইলের ব্রাউজারে একটি পেজ ওপেন হবে, যেখানে দুটি অপশন থাকবে। প্রথম অপশন দিয়ে আপনি সরাসরি ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারবেন, আর দ্বিতীয় অপশন দিয়ে গ্যালারি থেকে ছবি নির্বাচন করতে পারবেন। আপনি যে কোনো একটি পদ্ধতি বেছে নিয়ে ছবি সিলেক্ট করুন এবং তারপর কম্পিউটারে পাঠানোর অপশনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যেই ছবিটি কম্পিউটারে আপলোড হয়ে যাবে এবং মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন। সবশেষে আপনার প্রয়োজন অনুযায়ী ফটো সাইজ, পোশাকের স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার এবং অতিরিক্ত নির্দেশনা ঠিক করে নিন। সবকিছু সেট করার পর ফটো জেনারেট বাটনে ক্লিক করুন। অল্প সময়ের মধ্যেই আপনার নির্ধারিত সেটিংস অনুযায়ী একটি সুন্দর ছবি তৈরি হয়ে যাবে, যা আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। ছবি জেনারেট হওয়ার পর আপনি ডান পাশের বিভিন্ন এডিটিং অপশন ব্যবহার করে আপনার পছন্দ অনুযায়ী ছবিটি আরও কাস্টমাইজ করতে পারবেন। যদি আপনি ফটো এডিটিংয়ে খুব বেশি অভিজ্ঞ না হয়ে থাকেন, তাহলে আপনি ছবিটিকে ডিফল্ট অবস্থাতেই রেখে দিতে পারেন। নিচের দিকে আপনি একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন, যেটির মাধ্যমে খুব সহজেই ছবিটি আপনার ডিভাইসে সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি একটি প্রিন্ট ইমেজ অপশনও থাকবে, যেটি ব্যবহার করে সরাসরি প্রিন্ট করা যাবে। প্রিন্ট বাটনে ক্লিক করলেই একটি প্রিন্ট প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে ডান পাশে প্রিন্ট লেআউট এবং বাম পাশে বিভিন্ন সেটিংস অপশন দেখা যাবে। সেটিংস প্যানেলের একদম উপরের অংশে আপনি পেজ সেটআপ কনফিগার করার সুবিধা পাবেন। প্রয়োজন অনুযায়ী আপনি পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ মোড নির্বাচন করতে পারবেন। এর নিচে ছবিগুলোর মধ্যকার স্পেস বা ব্যবধান নিয়ন্ত্রণের অপশন থাকবে। দ্রুত কাজের জন্য দ্রুত যোগ করুন ফিচার ব্যবহার করে আপনি এক ক্লিকে একাধিক কপি যুক্ত করতে পারবেন, যেমন 1, 4 বা 8 কপির লেআউট। এছাড়া বিভিন্ন সাইজের ছবি যেমন পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ এবং স্ট্যান্ডার্ড 2R, 3R বা 4R ফরম্যাট যুক্ত করার সুযোগও রয়েছে।
কোনো ছবি মুছে ফেলতে চাইলে নির্দিষ্ট ছবির ওপর থাকা ক্রস আইকনে ক্লিক করলেই সেটি রিমুভ হয়ে যাবে। প্রয়োজনে ছবিগুলো ড্র্যাগ করে সহজেই পজিশন পরিবর্তন করা যায়, যাতে কোনো অংশ কেটে না যায় এবং সঠিকভাবে লেআউট সেট করা সম্ভব হয়। যদি ছবির বিন্যাস এলোমেলো মনে হয়, তাহলে অটো অ্যারেঞ্জ ফিচার ব্যবহার করে সব ছবিকে স্বয়ংক্রিয়ভাবে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায়। এরপরও চাইলে আপনি স্পেসিং ঠিক করে আরও নিখুঁতভাবে লেআউট কাস্টমাইজ করতে পারবেন। প্রয়োজন হলে এক ক্লিকে সব ছবি মুছে ফেলে নতুন করে শুরু করার সুবিধাও রয়েছে। সব কিছু ঠিকভাবে সেট করা হয়ে গেলে প্রিন্ট বাটনে ক্লিক করলেই আপনার ডিজাইন সরাসরি প্রিন্টারে প্রিন্ট করা যাবে। এবার আমরা ডুয়াল ইমেজ আপলোড সিস্টেম সম্পর্কে জানব। এই অপশন থেকে আপনি একসাথে দুটি ছবি পাশাপাশি আপলোড করতে পারবেন। কম্পিউটার ব্যবহার করলে সহজেই বাম ও ডান পাশের জন্য আলাদা ছবি আপলোড করে প্রয়োজন অনুযায়ী এডিট করা যায়। আর মোবাইল ব্যবহারকারীদের জন্য রয়েছে আরও সহজ পদ্ধতি। ডুয়াল ইমেজ অপশনটি চালু করে ডান পাশের নীল বাটনে ক্লিক করলেই একটি কিউআর কোড জেনারেট হবে, যা মোবাইল থেকে অ্যাক্সেস করার সুযোগ দেয়। এই কিউআর কোডটি মোবাইল স্ক্যানার দিয়ে স্ক্যান করে ব্রাউজারে ওপেন করতে হবে। এরপর আপনি দুইটি ছবি আপলোড করার সুযোগ পাবেন। প্রথমে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন, অথবা গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করতে পারেন। প্রথম ছবি আপলোড শেষে পরবর্তী ধাপে গিয়ে দ্বিতীয় ছবিটিও একইভাবে আপলোড করতে হবে। সবশেষে কম্পিউটারে পাঠান অপশনে ক্লিক করলে কয়েক মুহূর্তের মধ্যেই ছবিগুলো কম্পিউটারে চলে আসবে এবং সফলভাবে ট্রান্সফার হয়েছে এমন একটি বার্তাও দেখা যাবে। আপলোড সম্পন্ন হওয়ার পর আপনি জুম ইন বা জুম আউট করে ছবির পজিশন ঠিক করতে পারবেন। একটি সুইচ অপশনের মাধ্যমে সহজেই বাম ও ডান পাশের ছবির অবস্থান অদল বদল করা যাবে। বাম পাশের সেটিংস প্যানেল থেকে আপনি পোশাকের স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার এবং প্রয়োজনীয় অতিরিক্ত নির্দেশনাও কাস্টমাইজ করতে পারবেন। সবকিছু ঠিক করে জেনারেট বাটনে ক্লিক করলে আপনার সেটিংস অনুযায়ী একটি প্রফেশনাল ডুয়াল ইমেজ তৈরি হয়ে যাবে। জেনারেশনের পর আগের মতোই আপনি ছবিটি এডিট, ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন। ফটো এডিট ট্যাবের নিচে আপনার সব জেনারেট করা ছবি সংরক্ষিত থাকবে। এখান থেকে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সহজেই ছবিগুলো ব্যবহার করতে পারবেন। চাইলে শেয়ার, এডিট, প্রিন্ট, ডাউনলোড বা ডিলিট করার সুযোগও সবসময়ই থাকবে। সব মিলিয়ে সহজ কাজের ফটো এডিট টুলস আপনার ছবি তৈরির পুরো প্রক্রিয়াকে করেছে সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত। বিভিন্ন সাইজ, ব্যাকগ্রাউন্ড, পোশাক বা ডুয়াল ইমেজ সবকিছুই আপনি নিজের মতো করে সেট করে অল্প সময়েই প্রস্তুত করতে পারবেন। কম্পিউটার বা মোবাইল দুই মাধ্যমেই কাজ করার সুবিধা থাকায় এটি আপনার জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য সমাধান।